নমস্কার, শিল্পেন্দুস কিচেনে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জুসি চিকেন কাঠি কাবাবের একটি রেসিপি। এখন চলছে বর্ষাকাল, তাই বৃষ্টি ভেজা সন্ধ্যায় সাথে যদি থাকে চিকেনের এমন একটি রেসিপি, তাহলে আমার মনে হয় সন্ধেটা জাস্ট জমে যাবে। তো চলুন আমার সাথে সাথে আপনারাও দেখে নিন কিভাবে আমি এই চিকেনের রেসিপিটি বানিয়েছি। তো এখানে আমি 300 গ্রাম মতো চিকেনের পিস নিয়ে নিয়েছি, সলিড চিকেনের পিস, যেটা ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 3 চামচ মতো জল ঝরিয়ে রাখা টক দই, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বড় 1 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1 চামচ লেবুর রস, প্রয়োজন মতো লবণ দিয়েছি এবং কিছুটা সর্ষে তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। 1-1.5 ঘন্টা পর আমার ম্যারিনেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর কিছু ক্যাপসিকামের টুকরো যেটা চৌকো করে কাটা, আর কিছু পেঁয়াজের টুকরো। তো এগুলোকেও এইটার সাথে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি এই স্টিকের মধ্যে এগুলোকে পরপর সুন্দর করে সাজিয়ে নেব লেয়ার বাই লেয়ার। তো প্রথমেই এক টুকরো পেঁয়াজ, তারপর 1 টুকরো ক্যাপসিকাম, তারপর 1 টুকরো চিকেন। ঠিক সেম প্রসেসেই সমস্ত কাঠি কাবাবগুলিকে আমি একের পর এক সেম ওয়েতেই রেডি করে নিয়েছি। প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখি, আমি বাজার থেকে চিকেন আনার পর সেটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তবেই ডিপে সংরক্ষণ করি, তাই ম্যারিনেশনের সময় চিকেনের রঙটা একটু হালকা হলদেটে দেখাচ্ছিল। এবারে আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং এটাতে রিফাইন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। আপনারা চাইলে এই ভাজাটা পুরোটা বাটারের সাহায্যেও করতে পারেন, আবার রিফাইন তেলের মধ্যে বাটার বা ঘি দিয়েও এটা করতে পারেন। তো আমি এখানে একে একে স্টিকগুলোকে দিয়ে দিয়েছি। এবারে এগুলিকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পালা। এপিট ওপিট উল্টে উল্টে এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না ওপর থেকে ওই স্মোকি ভাবটা আসে। এর মাঝে মাঝেই আমি একটি ব্রাশের সাহায্যে এগুলির ওপরে তেল ব্রাশ করে দেব। তো ব্যাস দেখুন, এগুলি বেশ ভালো রকমভাবেই রেডি হয়ে গেছে। তো নিজেদের পছন্দ মতো স্যালাড সহযোগে আর লেবুর রস সহযোগে আপনারা এটাকে গরম গরম পরিবেশন করুন। সো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।